আর যদি হ্যাঁ আরো ওই যে তোর তোর ছোট পুকুরটা দেখবার চাই তাহলে সেরকম কি মনে করবি? কারণ মানুষ তো কত ধরনের আছে। এটা হ্যাঁ, যে আমার বিয়া করবো তারই দেখাম। কবিতা কি আছে? আচ্ছা, আমি শুনলাম হ্যাঁ তুই স্বামীর বাড়ি থেকে আইসা এই যে ব্যবসা শুরু করছস, মানে একটা পুকুর কাটছস, হাঁস পালস, এই যে কত গাছ গাছরা লাগাইছস। আচ্ছা, এই সবকিছু মধ্যে টাকা পয়সা তো রাইতেছে, কিন্তু মনের শান্তিটা কি আছে? এরা তো মানে বাস্তব ঘটনা। কারণ আমার যে কথা আছে না, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু মনের দিকে যদি কেউ মানে শান্তি না থাকে তাহলে ওই গাড়ি বাড়ি দেওয়ার কোনো দরকার পড়ে না। আর যদি গাড়ি বাড়ি না থাকে মনের সুখ বড় সুখ। আসলে দেখ, একটা মানুষের জীবনে আসলে সব আশা পূরণ হয় না। যেমন তোর ওইখানে স্বামী তো ভালো ছিল, কিন্তু টাকা পয়সা খুব অভাব ছিল, সে কিন্তু তোর ঠিক মতো খাওয়াইতে পারে না, পড়াইতে পারে নাই। এটা নিয়ে কিন্তু কত কথা হয়েছে, শেষে তোর আব্বা তোর নিয়ে বললো। এখন তুই এই যে তোর ইচ্ছা শক্তি দিয়া, তোর শ্রম দিয়া এত কিছু করছস, এখন কিন্তু তোর লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে থাকে, কিন্তু রাত হলে কিন্তু শান্তিটা পাওয়া যায় না। আর তুই যেহেতু কষ্ট করতেছ, মহিলা মানুষ হইয়া যেহেতু উদ্যোগ নিছস, যে শ্রম দিতেছস, এই শ্রমটা যদি তোর স্বামী দিত, হ্যাঁ, সে কিন্তু চাইলে তার সংসারের অভাবটা থাকতো না। আমিও তার কাছ থেকে জীবনে চলে যাইতাম না, বুঝো নাই? কিন্তু কিছু কিছু মানুষ ভুল করে। এখন তো শুনলাম যে তোর জামাই নাকি তোর নিবার চাই আবার। তোমরাই কও আমি কি যাবো না কি করবো, তোমরা কও। তোমাকে যদি মানে ভালো লাগে বুঝে হই না যদি পাঠাইতে পারো তাহলে যাবো, আর যদি না হয় তো যাবো। আমরা পরে তুই বেড়া তলে থাকছস, হ্যাঁ, তোর কাছে কেমন ভালো লাগছে সেটা তো আমার জানা লাগবো। ওইসে কি ভাই জানো, সত্য কথা ওর কাছে আমি সুখী না, এই জন্য আমি চলে আসছি। এখন আমি চাইতেছি যে কেন আমি কি বুড়ে গেছি গে, আমার কি কোনো বিয়ে শাদী কি পাওয়া যাবে না আমার? আর কি কস তুই? খালি একবার মুখ দেখা গেলে 10টা পোলা লাইন ধরে থাকবো। তোমরা দেখো ভালো করে যদি একটা বিয়ে শাদী দিতে পারো আমি তাতে রাজি। যদি ভালো কোনো পোলা থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার তো একটা তোর পেজ আছে, বুঝছস? এই পেজের লেগে তোর এই ভিডিওটা আমি করলাম যে আসলে মানুষ চেষ্টা করলে কিন্তু সবকিছু করতে পারে, পরিবর্তন আনতে পারে অর্থনৈতিক দিক দিয়ে, কিন্তু আসলে মানুষের চলতে গেলে কিন্তু একটা সঙ্গী দরকার পড়ে। সেই সঙ্গী ছাড়া কিন্তু ভঙ্গি হয় না, কথা আছে। এখন আমার এই পেজের থেকে কেউ যদি তোর সাথে যোগাযোগ করবার চায়, তুই কি তার সাথে কথা কবি? হ্যাঁ, হ্যাঁ, কথা কম। তাহলে কি ফোন দিলে তো রাগ করবি না? না, রাগ করতাম না। তাহলে তোর নাম্বার তাহলে কেমনে পাবো বেটারা? তুমি ওই যে ইয়াতে দিয়ে দিবা, ইমো নাম্বারে দিয়ে দিবা, ওই শেয়ার অপশনে নাম্বার দিয়ে দিবা। ওই শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপে নাম্বার আমি দিয়ে দিল। হোয়াটসঅ্যাপ নাম্বার আবার ইমো নাম্বারও দিয়ে দিবা। ইমো নাম্বার দিমু কে? তাহলে কোনটা? ইমো নাম্বার ভিডিও ফোন দিব। হোয়াটসঅ্যাপ না, ইমো নাম্বার ওই ভিডিও কল দিলে তার ভালো হইব। কি কর? দেখ কে হইনা পছন্দ করে নিমু। যদি তোর আরো অন্য কিছু দেখবার চাই, হেরম যদি পার্সোনাল কোনো লোক থাকে যে আমার ভালোবাসে মন থেকে, যদি মনে মনে মিলে আর কি, তাহলে আমি দেখাম। দেখবি তো দৌড়ে দেখবি। হ্যাঁ, তুমি এখন আমার হাসাইলা কে? তাহলে ও, আর যদি হ্যাঁ আরো ওই যে তোর ছোট পুকুরটা দেখবার চাই তাহলে সেরকম কি মনে করবি? কারণ মানুষ তো কত ধরনের আছে। এটা হ্যাঁ, যে আমার বিয়া করবো তারই দেখাম। বিয়া করার পরে? হ্যাঁ, ঠিকই আছে, যার বিশ্বাস নাই তার লোকের সংসার করার দরকার নেই। কারণ এটা তোর কাছে যে ওই জিনিসটা আছে এটা সবাই জানে, আমি জানি। কারণ সে দেহার কি আছে, তাহলে দেহার কি আছে, সবার একই। এটাই তাহলে দেখে কি হবো? কিন্তু মূল কথা হচ্ছে যে মনে মনে যদি না মিলে আসলে সংসার হয় না। কিন্তু তোর কাছে আইলে যে তোর যে তুই যে এখন তোর বাপের বাড়ি থেকে সম্পদ গুলো করছস, হ্যাঁ, তোর যে বিয়া করবো সে কি এগুলোর ভাগী হইব? যদি মনের লগে মন মিলা যায়, সে আমার ভালোবাসে, অবশ্যই তারে আমি ই করবো। হ্যাঁ, এটা দেখে দেখে শুনে রাখবো তখন। হ্যাঁ তো আমার মানে হ্যার মানে আমার। তুই ঘর সামলাবি, হ্যাঁ তোর এগুলো সামলাবো। হ্যাঁ, আমি তারে খেজমত করবো, আদর যত্ন করবো, তারপরে রান্না করে খাওয়াবো, ভালো ভালো গরুর মাংস বানাই খাওয়াবো। তাই? তাইলে কি
হ্যাঁ তো কারণ আমার দায়িত্ব তো সেই নিয়ে হালাইতেছে, কারণ এই যে পুকুরের মাছ, এই যে হাঁস মুরগি, দুনিয়ার কিছু গরু বাছুর আছে বাইরে, কোনো কিছুর অভাব নাই তো আল্লাহ ভাইলে কয়দিন পরে তো বাচ্চা দিয়ে দেবো, বাচ্চা সামলানো লাগবে। দিব। হুম? আমার অনেক ইচ্ছে যে একসাথে যদি দুইটা বাচ্চা হইতো, শুনছে যে জমক বাচ্চা হয় না, দুইটা জমক বাচ্চা